কেউ আনন্দ নেই অনলাইন জালিয়াতিতে প্রতারিত ও জুয়ায় আসক্ত হয়ে সহায় সম্বল হারানো মানুষের মনে। টিউশনির টাকা থেকে শুরু করে বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে হাজার হাজার মানুষ নিঃস্ব হলেও ধরা ছোঁয়ার বাইরে জালিয়াতি চক্র। পুলিশ বলছে মামলা দায়ের করলে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী থেকে মতিউর মুর্তজার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঈদ আসলেও আনন্দের পরিবর্তে বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন রাজশাহীর মোহনপুর উপজেলার গোচাহাট গ্রামের আজিবর রহমান। অনলাইন প্রতারণায় বহুদিনের গোছানো টাকা হারিয়ে এখন সর্বশান্ত তিনি। কিছুদিন আগে ফোন করে তাকে জানানো হয় সৌদি থেকে তার নামে সোনাদানার পার্সেল এসেছে। অজ্ঞাত ব্যক্তি ফোনে জানায় পার্সেল উঠাতে লাখ টাকা অগ্রিম দিতে হবে, না হয় কাস্টমসের মামলা হবে। এভাবেই বিকাশের মাধ্যমে তার সর্বস্ব হাতিয়ে নেয় প্রতারক চক্র। সরকারের মাধ্যমে পাঠাইছে সৌদি থেকে 16,500 টাকা প্রথমে দিলাম, দেওয়ার পরে বলছে যে 48,500 টাকা যদি না দেন তা কাস্টম অফিসে মালগুলো লুটে যাবে। অনলাইনে জালিয়াতির পাশাপাশি বিভিন্ন অ্যাপসে লোভনীয় বোনাসের জুয়ার জালে আসক্ত হয়ে নিঃস্ব হচ্ছে অনেকেই। স্কুল পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে দিনমজুর, ব্যবসায়ী, চাকরিজীবীরাও জুয়ার ফাঁদে আটকা পড়েছেন। এসব জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগী ও তাদের স্বজনরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনলাইনে যেগুলো প্রতারণা করা হচ্ছে এগুলো সারা বাংলাদেশে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এমনভাবে তারা অনলাইনের মাধ্যমে মোটিভেট করে যে তারা বুঝতে পারে না। আমাদের ব্যাচের যারা আছে তারা বেশিরভাগই অনলাইন জুয়ার মধ্যে ঢুকে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এসব ঘটনায় ভুক্তভোগীরা মামলা না করে শুধু সাধারণ ডায়েরি করায় অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না। যারা আমাদের কাছে সেবা গ্রহীতা তাদেরকে আমরা বোঝাই যে আপনারা এই ধরনের বিষয়গুলোতে যে সাইবার অধ্যাদেশ আছে সেটা, অথবা আপনারা প্রতারণার যে মামলা আছে, এই ধরনের কার্যক্রম করলে পুলিশের পক্ষে আসামিকে ধরতে সুবিধা হয়। অনলাইনে যে অপরাধ সংগঠিত হয় তা রাজশাহী জেলা পুলিশের সাইবার ক্রাইম সেল গভীরভাবে পর্যবেক্ষণ করে সে সংক্রান্তে ব্যবস্থা গ্রহণ করে। তবে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা এই ব্যাপারে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করি। মনিটরিং এবং সমন্বিত পদক্ষেপের অভাবে অনলাইন ভিত্তিক অপরাধ বন্ধ করতে না পারায় সামাজিক বিপর্যয় ঘটছে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ মামুন, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।